দক্ষিণাঞ্চলের স্বাস্থ্য খাত উন্নয়নে 2021 সালে খুলনায় স্থাপিত হয় মেডিকেল বিশ্ববিদ্যালয়। উপাচার্য সহ নিয়োগ দেওয়া হয় বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারী, কিন্তু স্থায়ী জায়গা না থাকায় গত 3 বছর ধরে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে। বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসের জন্য আড়ংঘাটা এলাকায় 1847 কোটি টাকা ব্যয়ে ভূমি অধিগ্রহণ ও ভূমি উন্নয়ন প্রকল্প গত বছর মে মাসে একনেকে পাশ হয়। তবে সে প্রস্তাবনা এখনও লাল ফিতায় বন্দী। যখন সরকারি আদেশ জারি হওয়ার অপেক্ষায় ছিল, সেই পর্যায়ে প্ল্যানিং মন্ত্রণালয় থেকে আবার স্বাস্থ্য মন্ত্রণালয়কে একটা নির্দেশনা দেওয়া হয় যে এই প্রজেক্টের যে বিস্তারিত তথ্য এবং মতামত চাওয়া হয়। সেই মতামতও আমরা দিয়েছি। একই অবস্থা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের। প্রতিষ্ঠার 9 বছর আর শিক্ষা কার্যক্রম শুরুর 5 বছর পেরিয়ে গেলেও এখনও স্থায়ী ক্যাম্পাস তৈরি হয়নি বিশ্ববিদ্যালয়টির। ভাড়া করা অস্থায়ী ভবনে অফিস, শিক্ষার্থীদের আবাসন আর শিক্ষা কার্যক্রম চালাতে বাধ্য হচ্ছে প্রতিষ্ঠানটি। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের যে ডিপিপিটি, এটি বর্তমানে প্রক্রিয়াধীন আছে। এটি আশা করা যায় যে দ্রুতই এটি পাশ হলে খুলনা বিশ্ববিদ্যালয় তার স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম শুরু করতে পারবে। একই অবস্থা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানেও। 2017 সালে খুলনায় ইকোনমিক জোন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। 2 দফা বটিয়াঘাটা ও রূপসায় স্থান নির্ধারণের পরেও নানা জটিলতায় আলোর মুখ দেখেনি প্রকল্পটি। ভূমি অধিগ্রহণ শেষে সীমানা প্রাচীর নির্মাণ হলেও বাগেরহাটের রামপালে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণের অগ্রগতি নেই 3 বছর ধরে। টেক্সটাইল মিলের জমিতে পরিকল্পনায় বন্দী থিম পার্ক, প্রস্তাবনায় আটকে যশোর মোংলা সড়কের 6 লেন উন্নতিকরণ সহ অন্তত 10 প্রকল্পের কাজ। এতে ব্যাহত হচ্ছে খুলনা অঞ্চলের কাঙ্ক্ষিত কর্মসংস্থান ও অর্থনৈতিক অগ্রগতি। এটাকে যদি আরও দ্রুত এবং গতিশীল করা না যায়, তাহলে কিন্তু আমাদের অর্থনৈতিক সেই কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব না এবং কর্মসংস্থানও কিন্তু এখানে তৈরি হবে না। তবে নতুন করে সব প্রকল্প যাচাই বাছাইয়ের কারণে কাজ কিছুটা দেরি হচ্ছে বলে দাবি প্রশাসনের। এই প্রকল্পগুলি বাস্তবায়নে বর্তমান সরকারও যে কোনো যদি মডিফিকেশন দরকার হয়, মডিফিকেশন করে যাতে জনগণের আর্থসামাজিক উন্নয়ন হয়, এই বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বিনিয়োগ উন্নয়ন বোর্ডের তথ্য মতে সবশেষ 2023-24 অর্থ বছরে নতুন করে 16টি প্রতিষ্ঠান এ অঞ্চলে বিনিয়োগের জন্য নিবন্ধিত হয়েছে। পদ্মা সেতু, মোংলা বন্দরের সাথে রেল সংযোগ সহ সহজ যোগাযোগ মাধ্যমের কারণে দিন দিন অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল। তাই দেশি বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করে কর্মসংস্থান সৃষ্টিতে পরিকল্পনায় থাকা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ এ অঞ্চলের মানুষের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।